স্বপ্ন, স্বপ্ন, আমাদের বাড়িতে সবাই তোকে মেনে নিয়েছে, তুই ডাক্তারি পড়ে আসলেই আমাদের বিয়েটা দিয়ে দেবে। কি রে মুখ ভার করে আছিস কেন? নৌকা, আমার মনে হয় ডাক্তারি পড়া হবে না, 50,000 টাকা লাগবে। আমার গরিব বাবা কোথায় পাবে? চুলকাল কর। বুড়ো দাদু আমাকে 50,000 টাকা ধার দেবে, আমি তোমার বাড়িতে কাজ করে শোধ করে দেবো। আহা নৌকা, তুই অত বড় লোকের মেয়ে হয়ে আমার বাড়িতে কাজ করবি? তুই আমাকে বিয়ে কর, আমি তোকে 50,000 টাকা দিচ্ছি। বুড়ো দাদু একবার ভেবে দেখ নৌকা, 50,000 টাকা। বুড়োদা, আমার জমিটা রেখে আমাকে 50,000 টাকা দেবে, আমার ছেলেটা বিদেশে ডাক্তারি পড়তে যাবে। আহা, এই বাসা জমিতে আমি 10,000-এর বেশি দিতে পারবো না কানাই। না, তাহলে তো আমার স্বপ্ন ডাক্তার হতে পারবে না। কি আনন্দ, আমি নৌকায় চাপবো? কানাই, তোর একটা মাত্র জমি, আমি নেবো না। আমি তোকে একেবারে 50,000 টাকা দিয়ে দিচ্ছি, তুই ছেলেকে বিদেশে পাঠিয়ে দে। এই দুর্গা। বুড়োদা তুমি ভগবান। আহা, ঠিক আছে ঠিক আছে। নৌকা, তোর ভালোবাসা বিক্রি হয়ে গেছে। দুর্গা, মালা দুটো আনো। আহা, কি আনন্দ। নৌকা, তুই আমাদের মুখে চুনকারি মাখিয়ে শেষ পর্যন্ত একটা বুড়োকে বিয়ে করলি। আমাকে উল্কা। আরে মা, এই যে পরজা, আমার মা চলে এসেছে, এখনো তো রান্না হয়নি। মাংসটা হলেই হয়ে যাবে। তাড়াতাড়ি কর, চলো মা। এই উল্কা, তো যা একা রান্না করছে তুই কিছু করিস না? আমি কেন করব? ওর খোড়া স্বামী আর অন্ধ শ্বশুর সবকটা তো আমার বরের চাকরি টাকায় বসে বসে খাচ্ছে। ছোট বৌমা, আমি অন্ধ বলে ভাইকে মানুষ করতে গিয়ে ওর পাটা কেটে বাদ গেছে। দেখেছো মা, বসে বসে গিলবে আর বলতে গেলে গায়ে লাগবে। জান তো জান, বাইরে যান। আস্তে বৌমা। তুই এত কিছু সহ্য করছিস কেন? তুই তো আলাদা করে খেতে পারিস। আরে আমি তো রান্নাটাই করতে পারি না। ঠিক আছে, আজ থেকে আমি রান্না করবো, তুই সৈকতকে বল আলাদা করে খাওয়ার কথা। খুব খিদে পেয়েছে বড় দাঁড়া, বৌমা। আজ থেকে তোরা চাল ডাল কিনে আলাদা করে রান্না করে খাবি। উল্কা উল্কা। জামাই, তুই আমার সামনে আমার মেয়ের গায়ে হাত তুললে? এই তোকে সংসার করতে হবে না, চল নে ধর গেল, চলে আয়, তারপর জামাইয়ের ব্যবস্থা করে দিচ্ছি। উল্কা। হাতটা ছাড়ো, তোমার সাথে আমার কোর্টে কথা হবে। মাথা গরম করো না উল্কা। ঠিক আছে, তাহলে আমার কথা মতো চলতে হবে। তোমার এই কানাখোড়া বাপ দাদাকে ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিতে হবে। আমাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। আরে কি করছো? এখন ইচ্ছে করছে না মহিমা? কি হলো? আমার স্বামী কি তাহলে অন্য কারোর কথা মনে করে আমাকে আদর করতে এসেছিল? আমাকে জানতেই হবে ওর মনের কথা। মন ফোন। হ্যাঁ, এই হেডফোনটা আপনি কানে দিয়ে এই ক্লিপটা যার গায়ে লাগিয়ে দেবেন, আপনি তার মনের কথা শুনতে পাবেন। তাই? ট্রাই করে দেখুন। ঠিক আছে, ক্লিপটা আমি লাগাচ্ছি। কই, আপনি আমার মনের কথা বলুন তো। ঠিক আছে দিন। হ্যাঁ, আপনি মনে মনে কিছু বলুন। আপনি বিয়ে করেছেন? আপনার বোন নাম কি? হ্যাঁ, আমি বিয়ে করেছি, আমার বউয়ের নাম চৈতালি। বাহ, দারুণ তো। কত দাম এটা? কি ব্যাপার মহিমা, আমাকে এখানে দাঁড় করিয়ে দিয়ে এতক্ষণ কোথায় গেছিলি? আইসক্রিম আনতে। এই নাও, খাও। এবার কি? বৌমা, পঞ্চমের আসতে দেরি হবে, তুমি খেয়ে নাও। ও না আসলে আমি খাবো না মা। ওকে আরে বাড়ির ভাত খেতে হবে না মা, ডিভোর্স পেপারে সইটা করে দিয়েছি, তুমিও সইটা করে আসতে পারো। পঞ্চম থাক মা, ভালোবাসা কখনো জোর করে আদায় করা যায় না। বৌমা, তুমি চলে গেলে আমাকে কে দেখবে? ডিভোর্সটা আপনার ছেলের সঙ্গে হচ্ছে, আপনার সঙ্গে না মা। সুখে থেকো। এ কি, মহিলাটা তো অসুস্থ হয়ে পড়েছে, চিকিৎসা করাতে হবে। মিস্টার বরণ, আপনি বাবা হতে চলেছেন। কিছু মনে করবেন না, আসলে ডাক্তারবাবু আমাদের এলাকায় নতুন। বাই দ্য বাই, আপনাদের বাড়িটা কোথায়? বর্তমানে আমার কোনো বাড়ি নেই। সে কি? আমাকে একটা কাজ খুঁজে দেবেন? না না, এই অবস্থায় আপনাকে কাজ করতে হবে না, এই বাড়িতে আমি একা থাকি। আপনি এখানে থাকুন, আমি আপনাকে খেটে খাওয়াবো। আপনি একা থাকেন, লোকে তো আমাকে বদনাম দেবে। এসো আমরা নতুন সম্পর্ক গড়ি 10 বছর পর। মা, আমি খেলতে যাচ্ছি। না, একদম যাবি না, আমি কাজে যাচ্ছি। মানুষটা বাড়িতে একা আছে শোনাই। সেদিন গাড়ির চাকাটা আমার পায়ের উপর থেকে না গিয়ে আমাকে পিষিয়ে দিলে ভালো হতো। তাহলে এবার আপনার মেয়েকে ডাকুন। এই ববি, দিদিকে নিয়ে আয়। বাহ, আপনার মেয়ে তো ভারী সংস্কারী। আজকাল মেয়েদের তো শাড়ি পরতে দেখাই যায় না। না না, আমার দিদি সবসময় ছোট ছোট শর্ট ড্রেস পরে। ছোট মেয়ে একটু মজা করতে ভালোবাসে। এই তুই কি বলছিস ববি? আরে এরকম না বললে ওরা তোকে সবসময় শাড়িই পরাবে। ও আচ্ছা। আচ্ছা মা, তুমি লেখাপড়া কতদূর জানো? বিয়ে মানে এর আগেও একবার দিদির বিয়ে হয়ে গেছে। আসলে ছোট শালি হয় তো, তাই একটু ইয়ার্কি মারছে। বিয়ে হয়ে গেছে বললে ওরা ভাববে তাহলে তোর বিয়ের এক্সপিরিয়েন্স আছে। ও তাই? তা রান্না বান্না কিছু পারো? একে রান্না করতে দিলে ও কিন্তু আপনাদের ঘর জ্বালিয়ে দেবে। ববি, ববি তুই চুপ করবি? ঠিক বলেছি, না হলে ওরা তোকে শুধু রান্নাই করাবে। তন্ময়, চল, এই মেয়েকে বিয়ে করানো যাবে না। চল তন্ময়। দিদি প্লিজ বসুন। না, আপনার ছোট মেয়েকে আমাদের পছন্দ হয়েছে, যদি হয় তো বলুন। শয়তানি, তার মানে তুই তন্ময়কে বিয়ে করবি বলে আমার গোপন কথাগুলো ফাঁস করে দিলি? আমি এ বিয়ে করবো না মা। কেন করবি না? প্রেম করবি বোনের সাথে।